আজকে আমরা মানুষেরা অনেকেই জানি অনেকেই জানি না, পানি পান করলে সুন্নাত আছে। পানি পান করবেন, আপনি তৃপ্তি পাবেন, আপনি আরাম পাবেন, আপনি সুন্নাত হিসাবে নেকি হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা সুন্নাত আছে একটা জলে? কয়টা সুন্নাত আছে? একটা পানি পান করাতে আপনার ছয়টা সুন্নাত পালন হবে। একটা সামান্য এক গ্লাস পানি আপনি পান করবেন, আপনার 6খানা সুন্নাত বেরিয়ে আসবে। ছয়খানা। নাম্বার 1, পাত্রটা পরিষ্কার করতে হবে। পাত্রটা পরিষ্কার করতে হবে। এবার নাম্বার 2, পাত্রটা আবার দেখতে হবে, চেক আপ করতে হবে। নাম্বার 3, আপনাকে বসে পড়তে হবে। নাম্বার 4, আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। নাম্বার 5, আপনাকে 3 শ্বাসে পানি পান করতে হবে। নাম্বার 6, আলহামদুলিল্লাহ পড়তে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই যে এতগুলো সুন্নাত সামান্য এক গ্লাস পানি পান করবেন, আল্লাহ রসুল কত বড় সায়েন্টিফিক, বলছে যে ওই পাত্রটা আবার চলতে হবে পরিষ্কার। কোন পাত্রে পানি পান করবেন? সোনার তৈরি গ্লাসে, চাঁদির তৈরি গ্লাসে, লোহার তৈরি, স্টিল, এইগুলো কিছুই চলবে না। যদি আপনি সুন্নাত অনুযায়ী পানি পান করতে চান, এইগুলো কিচ্ছু চলবে না। কাঁচের গ্লাসে পানি পান করতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? কাঁচের গ্লাসে। তাহলে কি ওইগুলো নাজায়েজ নয় ভাই, চলে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি সুন্নাহ পালন করব, সুন্নাহ, তাহলে আপনাকে কাঁচের গ্লাসে খেতে হবে। যে পাত্রে আপনি জল ঢাললে জল দেখতে পাওয়া যায়, সেই গ্লাসে আপনাকে পানি পান করতে হবে। তাহলে আপনি সুন্নাহ পাবেন। আপনি স্টিলের গ্লাসে পানি পান করছে, আবার সুন্নাহ নিয়ে হোড়াহড়ি করছে, আস্তাগফিরুল্লাহ বলেন। আপনি কাঁসার গ্লাসে পানি পান করছেন আর সুন্নাহ নিয়ে তাড়াতাড়ি। এখন প্রশ্ন হলে কোন সুন্নাহ রে ভাই? এটাও জানতে হবে পাবলিককে। এটা কোন সুন্নাহ? এইটা আপনার সুন্নাতে মুআক্কাদা নয়, এগুলো হচ্ছে সুন্নাহ। এগুলো হচ্ছে সুন্নাহ। একটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা আর একটা হচ্ছে গায়র মুআক্কাদা। এগুলো সব গায়র মুআক্কাদার মধ্যে। তো ব্রাদারবিল্লাহ, এ হচ্ছে পানি পান করার নিয়ম। পানিটা বসে পান করতে হবে। দিন কত সহজ, আল্লাহ রসুলের দেওয়া ধর্ম, আনা ধর্ম কত সহজ। যদি প্রয়োজন থাকে তো দাঁড়িয়েই করো, দাঁড়িয়েই পান করো। তো কিছু কিছু লোক আছে, আরে বাপরে, যদি দেখালে ভারতবর্ষের বুকে এমন জায়গা আছে দাঁড়িয়ে খেতে হবে, নাহলে কোথাও খেতে পাবো না। চলে যান সেই মেগা সিটি ব্যাঙ্গালোর, মুম্বাই, নিউ দিল্লি, যা বসার জায়গা নাই, দাঁড়িয়েই খেতে হবে। আপনি কি না খেয়ে আমরা চলে আসবেন নাকি? আল্লাহ রসুল বলছেন ওই রকম পজিশন থাকলে দাঁড়িয়েই করো, দাঁড়িয়েই পান করো, দাঁড়িয়েই খাও, কোনো যায় আসে না। আপনি সুস্থ জায়গাতে আছেন, সুস্থ মেজাজে আছেন, আপনি বসে বসে সুন্নাহগুলো পালন করতে থাকুন আর খেতে থাকুন। আর কি খাওয়ার, কি খাওয়ার খাবে? আল্লাহ রসুল কি খাওয়ার খেতেন?
আল্লাহর রসুল তিনি কি খাবারগুলো খেতেন? তিনি জবের রুটি খেতেন, অথচ চালনা ছিল না। আজীব। আর কি খেতেন? খেজুর খেতেন, কাঁচা খেজুর। আর কি খেতেন? মধু খেতেন, মধু মধু। আর তিনি কি খেতেন? দুধ, দুধ পান করতেন তিনি। আর তিনি কি খেতেন? পানি পান করতেন। আর তিনি কি খেতেন? মাংস, মাংস। আর তিনি কি পান করতেন, কি খেতেন? তিনি মাংস খুব খেতে পছন্দ করতেন। তিনি মাংস খেতে পছন্দ করতেন। আর কি খাবার খেতে তিনি ভালোবাসতেন? মিষ্টি খাবার, মিষ্টি খাবার খেতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। তো সেইটা তিনি যে জায়গায় জন্মগ্রহণ করেছিলেন, তিনি আরবিয়ান সংস্কৃতিতে মানুষ হয়েছেন। আরবিয়ান সংস্কৃতির যে খাবার তিনি সেটা খেয়েছেন। ভারতের লোক যদি বলে সুন্নাহ পালন করবো, সুন্নাহ পালন করবো, পাইবে? ওই খাবারগুলো পাইবে এখানে? আর যদিও পায়, কটা লোক খেতে পারবে? ম্যানেজিং মাধ্যমে এখনকার যুগে পাওয়া যায়, অনলাইনে দিলেই চলে আসবে আপনার মাল। তো এখন কি পাবে? পাবে না। তো ব্রাদারে মিল্লাত, এই খাবার একজন বান্দা যখন খেতে বসবে, প্রথমে দস্তরখান লাগবে, দস্তরখান। কিভাবে বসবেন আপনি খেতে? কিভাবে? আল্লাহর রাসূল 3 পদ্ধতিতে খেতে বসতেন। এক, উখড়ু মেরে বসে যেতেন। এখন তো কেউ বসতেই পারবে না। আমাদের যা শারীরিক গঠন, আমাদের যা মানুষের এখন পেটের ভুঁড়ি বেড়েছে, বসতেই তো পারবে না। এখন যে শারীরিক গঠন মানুষের, অধিকাংশ মানুষের, কম সময় নয়, অধিকাংশ মানুষের যে ভুঁড়ি আকারে বেড়েছে, সে কি যা তা কথা নাকি? একটা লেবার, একটা লেবার। এবং যে লেবার পাথর দইছে, পাথর পাথর, তারপরে তার ভুঁড়ি দেখো। এটা রাজমিস্ত্রি যে সারাদিন ইট তুলে আর বসায়, তার ভুঁড়ি দেখো। তো একটা সময় থাকে, আবহাওয়া থাকে, যেটা বইতে থাকে। তা আপনারা কি আর কেউ খাবেন না? তো খেতে বসে সবচাইতে যেটা বড় সুন্নাহ পালন করতে হবে, সেটা হেলান দিয়ে খাওয়া চলবে না। হেলান দিয়ে আপনি ওয়ালের গোড়ায় বসে গেছেন বা চেয়ার নিয়ে লেছেন, পিঠকে লাগিয়ে দিয়েছেন, হেলান দিয়ে খাইছেন, চলবে না। ওই খাওয়া চলবে না। এবার আপনার পেটের ভুঁড়ি বেড়ে গেছে, অসুবিধায় পড়ে গেছে, আপনি এবার হিলান দিয়ে বেদাম খেতে থাকেন, আপনার সুন্নাহ পালন হবে না। তবে আপনি খেতে পারবেন, গুনাহ হবে না। তো ব্রাদারে মিল্লাত, আল্লাহর রাসূল যখন খেতে বসতেন, প্রথম একবারে 2 পা হাঁটু উঁচু করে বসে যেতেন। কখনো তিনি একটা হাঁটু খাড়া রাখতেন আর একটা হাঁটু বিছিয়ে খেতেন। কখনো তিনি এমন ভাবে বসতেন যাতে পেটটা চাপা পড়ে থাকে, চাপা, এমন ভাবে চাপা পড়ে থাকতো যে তারা খেতেও পারত না। তো ব্রাদারে মিল্লাত, এই খাবার আপনি খাবেন, কি বলে খাবেন? বিসমিল্লাহ বলতে হবে প্রথমে। আপনার সামনে যে হালালকৃত খাবার আসবে, সেই খাবার আপনি বিসমিল্লাহ বলে খাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন খেতে বসেছেন।
এবং তার সাথে 6 জন ব্যক্তি আরো যোগে আছে। আল্লাহর রসুলের সামনে এক বেদুইন এসে 2 লোকই খাবারটি খেয়ে দিল। বিসমিল্লাহ বলল না, কিছুই বলল না। আল্লাহর রসুল বলছে যে এই ভদ্রলোক যদি বিসমিল্লাহটা বলে খেতে বসতো তা আমাদের 6 জনেরই পেটটা পরিপূর্ণ হয়ে যেত। 6 জনেরই পেটটা পরিপূর্ণ হয়ে যেত, কিন্তু বিসমিল্লাহ বললে না। তার খাওয়ার শয়তান সব খেয়ে চলে গেল, শয়তান সব খেয়ে চলে গেল। তবে ব্রাদারিল্লাহ, আজকে দেখুন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদাচিৎ একাকী খেয়েছেন, না তো বেশিরভাগ সময় তিনি সঙ্গে খেয়েছেন। যখন বাড়িতে থেকেছেন স্ত্রীদের সাথে খেয়েছেন, যখন তিনি বাড়িতে থেকেছেন স্ত্রীদের সাথে নিয়ে খেয়েছেন, যখন তিনি বাড়িতে থেকেছেন তার মেয়েরা বেড়াতে এসছে, মেয়েরাকে সাথে বসিয়ে তিনি খেয়েছেন, তার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে নিয়ে খেয়েছেন। কদাচিৎ, এক এক টাইম বলা যায় না। আজকে তা আমরা কোনোদিন কাউরির সাথে বসে খেতে রাজি না। কি কারণ যে আমরা সাথে নিয়ে বসে খেতে চাই না? এমনকি স্ত্রীটাকেও পর্যন্ত আমরা সঙ্গে নিই না। যে স্ত্রীকে নিয়ে আপনি সারা জীবন অতিবাহিত করছেন, যে স্ত্রী আপনার সুখে দুঃখে পাশে আছে, যে স্ত্রী আপনার অসুখ বিসুখ হলে আপনার শরীর মালিশ করে দেয়, আপনি সেই স্ত্রীটাকেও পর্যন্ত সঙ্গে নিয়ে খেতে চাইছেন না। তা আপনি সুন্নাহ কোথায় পালন করলেন? আমরা সুন্নাহটা কোথায় পালন করলাম? আমাদের সুন্নাহ সব ছুটে গেল। তো যদি সবগুলোই সুন্নাহ ছুটে যায় তাহলে এ দিন প্রতিষ্ঠা হবে কিসের মাধ্যমে? যদি সবই আমাদের ছুটে যায় তাহলে এ দিন প্রতিষ্ঠা কিসের মাধ্যমে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবীরা বসে আছেন, আর খাওয়ার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি, ভালো করে লক্ষ্য করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিহি মিন্নি ওয়ালা কুওয়াতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন তুমি খাওয়ার শেষ করবে তখন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিহি মিন্নি ওয়ালা কুওয়াতি, সে আল্লাহ আমাকে বিনা শক্তি বিনা প্রচেষ্টার মাধ্যমে খাওয়ালেন। মা গুফিরা লাহু মা কদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল বললেন, হে বান্দা, তোমার এই দোয়াটা বলার কারণে আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। খেলেন আপনি, পান করলেন আপনি তৃপ্তি পেলেন, আপনি খাওয়ার পরে আশুদা হলেন, সমস্ত কিছু হলো আপনার, আর ফকটিয়াতে আপনার গুনাহটা মাফ হয়ে গেল। আমরা কারা আছি? কে বা আছে? কে আমাদেরকে শিক্ষা দিবে? গার্জেনও জানে না, বাড়ির মালকিনিও জানে না, কে আমাদেরকে শিক্ষা দিবে? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মেয়েদেরকে বলে দিয়ে গেছেন, তোমরা বাড়ির কাজ দেখভাল করবে। যখন সন্তান তোমার প্রস্রাব করবে, যখন সন্তানকে তুমি খাওয়াবে, তখন তুমি বলবে বিসমিল্লাহ বলে আরম্ভ করো, ডান হাত দিয়ে আরম্ভ করো,
যখন বাচ্চাটাকে তুমি নিজে খাইয়ে দাও, যখন বাচ্চাটা খাওয়া দাওয়া শেষ করবে তখন তুমি দোয়াটা পড়ে দাও। আছে কোনো মা, কোনো ভাই, কোনো বাবা যে আছে? আজব মুসলিমরা গায়েব মুসলিমদের অনুসরণ করছে। আমাদের মা বোনদের কাজ হলো বাড়ির কাজ করা। আল্লাহর রসুলকে টেক্কা দিয়ে আমরা আমাদের ছেলে মেয়ে তৈরি করছি ডাক্তার করবো, মেয়েদেরকে তৈরি করছি এমন ভাবে যে আমাদের মেয়ে মাস্টারি করবে। আমরা এমন ভাবে তৈরি করছি আমাদের মেয়ে অঞ্চল অফিসে কাজ করবে, আমাদের মেয়ে আপনার ভিডিওতে কাজ করবে, থানায় কাজ করবে, আদালতে কাজ করবে, এই উদ্দেশ্যে নিয়ে তো মেয়ে আপনার আদালতে চলেই গেল, থানা চলে গেল, স্কুলে চলে গেল, বাড়ির বাচ্চাটা কে পালন করবে? আপনি পুরুষ করবেন? আপনি পুরুষ যদি করতে চান আপনার দ্বারা সম্ভব নয়। আপনাকে ওই প্রকৃতিতে তৈরি করা হয়। আপনি আপনার ছেলে জন্ম দিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি যে লালন পালন করবেন আপনাকে আল্লাহ ওই প্রকৃতিতে তৈরি করেন। ওটা মাদের কাজ মারাই পারবে, কোনো ছেলে পারবে না, কোনো পুরুষ পারবে না। তাহলে আজকে আমাদের ওই সুন্নাহ গেল কোথায়? আজকে ওই সুন্নাহ গেল কোথায়? সেই সমস্ত সুন্নাহ হারিয়ে ফেলেছি, আর এমন ভাবে সুন্নাহকে আমরা ছেড়ে দিয়েছি কোন জায়গায় সুন্নাতের কিছু খুঁজে পাওয়া যায় না। খেতে বসবেন পাবেন না, পানি পান করতে বসবেন পাবেন না, বাড়ি থেকে বের হবেন পাবেন না, বাড়িতে আবার প্রবেশ করবেন পাবেন না, আপনি রাস্তায় চলবেন পাবেন না, আপনি রাস্তা থেকে আবার বাড়িতে যাবেন পাবেন না, আপনি বাড়ি থেকে বের হয়ে কোথাও যাবেন পাবেন না, আপনি সফরে থাকবেন সুন্নাহ খুঁজে পাবেন না, আপনি কর্মে থাকবেন সুন্নাহ খুঁজে পাবেন না, আপনি আপনার ছেলে মেয়েকে সুন্নাহ খুঁজে পাওয়া যায় না। তা আপনার ইসলাম কি দিয়ে অগ্রগতি করে? কি দিয়ে, কিসের মাধ্যমে অগ্রগতি হবে? কোন দিক দিয়ে আপনি আগাবেন? তো ব্রাদার মিল্লাহ, সুন্নাহ হচ্ছে এমনই একটা জিনিস যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই দিন থেকে, এক কথায় তার জন্মের পর থেকে নিয়ে একবার মৃত্যু পর্যন্ত তিনি যতগুলোই কাজ করে গেছেন সবগুলোই সুন্নাহ রেখে গেছেন। সমস্ত কিছুই তিনি সুন্নাহ রেখে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই সুন্নাহ চেনা এবং জানা আর পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين.